বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু সবাই বলুন মাইকওয়ালা জ্ঞান আছে একটু দেখে দেন সাউন্ডটাকে করুন তো নিশ্চয়ই আমি সাউন্ডটাকে করুন নিশ্চয়ই আমি আপনার নিকটে ওহী নাযিল করেছি। মন দিয়ে শুনতে হবে, এক চিন্তা যদি কারোর মন বাইরে যায় এক চিন্তা মন যদি বাইরে যায় তাহলে আমার আলোচনা এইটাকে মনে করুন দিস ইজ এ ক্লাসরুম, একটা শ্রেণীকক্ষ। এবং কখনো আমি ক্লাস 1 এর আলোচনা যদি করি জানবেন কবি আমি ডিগ্রি কোর্সের আলোচনা করব। 1 থেকে নিয়ে একদম ডিগ্রি কোর্স পর্যন্ত সব ধরনের আলোচনা আমার এই 1-1.5 ঘন্টায় আপনাদের কাছে উঠে আসবে। আগে আয়াতটা বুঝে নেন। এই বাচ্চা হয় বল শুনতে পারি কি সব একটা জল জল খুব আনন্দ করে। আরে এই গোটা বেলুনে ঘুরতেছে বাড়ি বাড়ি যত বেশি রাস্তা থাকবে তত চিল্লা এই গোটায় মনে ওই দূর দিন যেমন খেলার জায়গা বাড়ি বাড়ি বেয়াদবি যা করবে এই মসজিদে, এই রহমতি মজলিসের আশপাশে নয়। কুচি কাছে এখন আর ওয়াজের মজলিসে বসতে পারে। আমরা যখন ছোট ছিলাম পারিবারিক একটা শিক্ষা ছিল, এরকম একটা মাহফিল হলে মাগরিবের পরে বা আগে মা খুব সুন্দর করে উযু করিয়ে দিতেন, ভালো জামা কাপড় পরিয়ে দিতেন, টুপি পরিয়ে দিতেন, দিয়ে বলতেন যাও যে মজলিসে বসো। এই এতক্ষণ ধরে যা বলেছি সব জায়গায় আবার বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আওহাইনা ইলাইকা। আল্লাহ তার নবীকে বলেন নিশ্চয়ই আমি আপনার নিকটে ওহী নাযিল করেছি। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছি পৃথিবীতে শান্তির উৎস বলি, মানব সভ্যতার উৎস বলি, মানবতার বিকাশ ঘটানো বলি, মনুষ্যত্বের প্রকৃত পরিচয় দেওয়া বলি, অত্যাচার অবিচার জুলুম অন্যায় এগুলো দূরীকরণ বলি, সবকিছুর একমাত্র উৎস হলো ওহী। ওহী ছাড়া পৃথিবী থেকে জুলুম অত্যাচারের অবসান ঘটতে পারে না, অবিচারের অবসান ঘটতে পারে না, বিশৃঙ্খলা দূরীভূত হতে পারে না। ওহী ব্যতীত
মানব সভ্যতার বিকাশ ঘটতে পারে না, ওহি ব্যতীত শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হতে পারে না, ওহি ব্যতীত মানুষ নিজেকে কখনোই মানুষ বলে পরিচয় দিতে পারে না। যদি ওহি তুলে নেওয়া হয় না, অথবা যদি যদি পৃথিবীতে ওহী আল্লাহ নাযিল না করতেন, পৃথিবীর এই মানুষগুলোর আচরণ জন্তু জানোয়ারের চাইতে আরো খারাপ হতো। রাস্তার দিকে দেখলে হবে না। আমি যে ওই শব্দটা শুরুতে বলেছি না, এটা খুব ভাইটাল একটা শব্দ। ওয়াহি, মাদ্রাসার অনেক ছেলেরা আছো, তোমরা মন দিয়ে যদি শোনো না, যতদিন পড়াশোনা করবা হয়তো কোনো না কোনো আঙিনায় আমার এই কথাগুলো একদিন কাঁধে লেগে যাবে ইনশাআল্লাহ। এই যে আমরা এখন পরিচয় দিচ্ছি, আমরা মানুষ, ওহির শিক্ষা না থাকলে মানুষ বলে পরিচয় দিতে পারতাম না, আচরণ জানোয়ারের চাইতে বেশি খারাপ হয়ে যেত। ওহির এডুকেশনটা আপনি তুলে নেন, আমি বলছি মানুষের আচরণ কুত্তার চাইতে খারাপ হবে। বিশ্বাস হয় আপনাদের? মানুষের ব্যবহার, মানুষের আচরণ জন্তু জানোয়ারের চাইতে বেশি খারাপ হবে। শুধু ওই শিক্ষাটা তুলে নেওয়া হবে। ইউরোপ এবং আমেরিকা মহাদেশে এডুকেশনের পরিমাণ তো আমাদের চাইতেও বেশি, কিন্তু আমেরিকা এবং ইউরোপ মহাদেশেও মানে শান্তির অভাবে, প্রকৃত শান্তি আর সভ্যতার অভাবে মানুষ আজও ভুগছে। কেন? এর একটাই কারণ, মানুষ ওহির মর্যাদা দেয়। মানুষকে সৃষ্টি করেছেন কে? আওয়াজ ভালো হয়নি, সবাই বলেন আল্লাহ। তাহলে কোনটায় মানুষের কল্যাণ আর কোনটায় মানুষের অকল্যাণ, এটা সবচাইতে যিনি ভালো জানেন। কোনটায় আমার মঙ্গল, কোনটায় আমার অমঙ্গল, কোনটা আমার জন্য শুভ, কোনটা আমার জন্য অশুভ, কোনটা আমার জীবনের কল্যাণ ডেকে আনতে পারে, কোনটা আমার জীবনের অকল্যাণ ডেকে আনতে পারে, এটা মানুষ কখনো আমার জন্য গবেষণা করে বার করে দিতে পারে না। এইটা বার করে দিতে পারে আমার জীবনের কল্যাণ অকল্যাণ, আমার জীবনের মঙ্গল অমঙ্গল, আমার জীবনের ভালো আর খারাপ কোনটা, এটা একমাত্র বাতলে দিতে পারেন তিনি, আমাকে আর আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলুন। আমিও পারি না আপনার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ, ওইটা আমিও বার করে দিতে
পারি না। এই কারণেই তো আল্লাহ নবী রাসূলদের কাছে ওহী নাযিল করেছেন। মানুষের জন্য কোন রাস্তাটায় চললে ভালো হবে এটা তো আল্লাহ বলে দিতে পারতেন যে তোমরা নিজেরা তোমাদের জন্য ভালো রাস্তাটা বার করে নাও। তাহলে নবী রাসূলদের পাঠানোরও দরকার হতো না, আর ওহীর প্রয়োজন হতো না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইন্না আওহাইনা ইলাইকা, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই ও নবী আপনার উপরে আমি ওহী নাযিল করেছি। কামা আওহাইনা ইলা নূহিন, মহান আল্লাহ জানিয়েছেন যেমন আমি ওহী নাযিল করেছিলাম আমার নূহের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ান নাবিয়িনা মিন বাদিহি, আর আমি যেমন ভাবে ওহী নাযিল করেছিলাম আমার নূহের পরবর্তী নবীদের কাছে, ওয়ান নাবিয়িনা মিন বাদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার নূহের কাছে যেমন ওহী নাযিল করেছিলাম আমার ইব্রাহিমের কাছে ওহী নাযিল করেছিলাম, আমার মূসার কাছে ওহী নাযিল করেছিলাম, আমার দাউদের কাছে ওহী নাযিল করেছিলাম, আমার ঈসার কাছে ওহী নাযিল করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার নবী আমি ঠিক সেইভাবেই সেই কায়দায় আপনার কাছে ওহী নাযিল করেছি ইতিপূর্বে যেভাবে নূহের কাছে ওহী নাযিল করা হয়েছিল, মূসা কিংবা ঈসা, ইব্রাহিম কিংবা দাউদ, সকল নবী রাসূলের কাছে যেভাবে আমি আল্লাহ ওহী নাযিল করেছিলাম ঠিক সেইভাবেই তো আপনার কাছেও আমি আল্লাহ ওহী নাযিল করেছি। আমি আবার বলছি আপনাদের মাইদিক হয়ে, আমার হাতের দিকে দেখতেছেন? আপনাদের শীত লাগে না? এটা পুরে আমি তো সন্ধ্যাবেলা অতটা অনুভব করিনি, তা একদম অন্যদিন কোনো সময় গেঞ্জিটাও, আজকে আমার গেঞ্জিটাও পরিনি। এই যে আমাদের হাতের দিকে একটু দেখেন, হাত জোর করছে, মসজিদ ছেড়ে কেউ উঠবেন না, আমি বলছি আমার আওয়াজ আপনারা বলতে পারবেন। এখন একটু কঠিন লাগবে, আস্তে 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 যত শুনবেন তত জটিল হচ্ছে। রাসূলের উপরে যখন ওহী নাযিল হলো, এবার জিজ্ঞেস করুন ওহীটা কি? ওহীটা মানব জাতির কল্যাণের জন্য নবীদের নিকট আল্লাহ প্রদত্ত মেসেজ। একদমই এই চলমান সমাজকে বোঝানোর জন্য বলছি, একটু বয়স্ক যারা আছেন আপনারা মেসেজ ভালো বুঝবেন না, বাট এখনকার ছেলেরা যারা ব্যাপক অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ব্যস্ত, এরা মেসেজ খুব ভালো বুঝবে। ওইর অনেকগুলো অর্থ আছে, যার একটা অর্থ হলো প্রত্যাদেশ। একটু মন দিয়ে আমার কথা শুনলে আপনাদের লাস্টে মনে হবে যে আলোচনা করে গেছে, সচরাচর আমাদের তো শোনা পড়ে। আমি ওই কিসসা কাহিনী, ইতিহাস, জীবনী বা কোরআন হাদিসে নেই এরকম কিছু বয়ান কোন মধ্যে করি, আপনারাও লাভবান হতে পারেন আর আমিও আল্লাহর আদালতে হিসাব দিতে পারি যে ওয়ান মালিকুল 2 ঘন্টা হজ করেছিলাম আল্লাহ,
কোরআন হাদিসের বয়ান করেছেন। এইটা একটু মনে রাখতে হবে যে বাবা মাদ্রাসার ছেলে কারা কারা আছে বনমালীপুর সিনিয়র মাদ্রাসার পড়ো। আরে ভাই ভাইরা কিছু ধরবো না, ভয় লাগতেছে কি জানি হাত তোলো একজন আর কেউ নেই। এই ভালো করে দুটো তিনজন আর চারজন আর আরো আছে যা খাক না অনেকেই মাদ্রাসার ছেলে আছে। তো আল্লাহ শুকর আলেম বলি, হাফেজ বলি, মাওলানা বলি, ইমাম বলি, সমাজের মোটামুটি এই শ্রেণীর মানুষ যারা আমাদের মজলিসে তারা বসে। কেন বসে? একদম সত্যি কথা, আমাদের কাছ থেকে তারা মনে হচ্ছে হালকা করে বাড়ি মারি দিয়ে শান্ত হবে। ওই যে এটাকে কোরআন হাদিসের মজলিস না, একদম নীরব হতে হবে, চতুর্দিকে কোথাও কোনো আওয়াজ হবে না। সেই মজলিসে আল্লাহর রহমত নাযিল হবে। আরেকটা মন খুলে বলুন, মজলিসের আলোচনার বিষয় হবে কোরআন আর হাদিস। চতুর্দিকে কোনো আওয়াজ হবে না, শ্রোতা একদম নীরব নিথর হয়ে কোরআনের আলোচনা শুনবে। পাখিরাও দূর থেকে দেখলে বুঝতে পারবে না যে মানুষ বসে আছে না পাতা, হয়তো মাথার উপরে যে বসে আছে, যে নড়ে না। মানুষ হলে তো নড়বে, মানুষের তো হরকত আছে, বাট পাথরের মূর্তির তো কোনো হরকত নেই, নড়াচড়া নেই। ভুল করে মাথার উপরে এসে পাখি বসে আছে। সাহাবীদের নবীর মজলিসে তো বসার স্টাইল ওইটাই ছিল, বসার কায়দা ওইটাই ছিল, একদম নড়াচড়া থাকবে না, নীরব নিথর হয়ে রাসূলের আলোচনা। তো মাদ্রাসার ছেলেরা তোমরা আরেকটু অ্যাটেনশন বাড়াও। ক্লাস 9 আর 10 এ যখন ছেলেরা ওঠে তখন ওই নিয়ে ওদের পড়ানো হয়। ওই শব্দের আবিধানিক পারিভাষিক অর্থ লেখো। তো ওহির আবিধানিক একটা অর্থ হলো প্রত্যাদেশ। কি মানে বলেন? আপনারাও বলেন। প্রত্যাদেশ কঠিন হয়ে গেল, আচ্ছা সহজ করে দিচ্ছি। আল্লাহ প্রদত্ত বিধান সম্বলিত কোন আদেশ অথবা নিষেধ। আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলদের উপরে নাযিল হওয়া কোন বার্তা, কোন মেসেজ, এর নাম ওয়াহী। অথবা ওহির আরেকটা অর্থ আছে ইঙ্গিত করা। নবী রাসূলদের আল্লাহ যে বার্তাগুলো দেয় না, এই বার্তাগুলো খুব ডিটেইলস না, আল্লাহ অল্প অল্প বলে দেয়। যেটাকে আমরা আমাদের ভাষায় বলি আল্লাহর বাণী, আরবিতে বলা হয় কালামুল্লাহ। কি বলে? কার বাণী? আল্লাহর বাণী। 23 বছর ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রয়োজনের প্রেক্ষাপটে ধীরে 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 যে ওয়াহী নাযিল হয়েছে সেটাই বিশ্ববাসীর কাছে কোরআনুল কারীম। আরেকটু মন খুলে বলেন,
ওহিটাই কি আখিরি নবীর কাছে নাযিল হওয়া ওহিটাই হলো কোরআন। এবার একটা জটিল কথা বলবো, আপনাদের বিরক্ত দেওয়া। সাধারণ যারা আছেন লেখাপড়া একদম জানেন না, হয়তো আপনারা বুঝতে পারবেন না, তবু আমি চেষ্টা করব আপনাদের বুঝিয়ে দেওয়ার। ওহী দুই প্রকার। মাদ্রাসার ছেলে যারা আছে না, ক্লাস 9 10 এ তো তোমাদের লাগবেই, 11 এও লাগতে পারে, 12 এও লাগতে পারে, আপ টু বুখারী পর্যন্ত তোমাদের এটা লাগতে পারে। ওহী দুই প্রকার। এক প্রকারের ওহীকে বলা হয় ওহীয়ে মাতলু, আর এক প্রকারের ওহীকে বলা হয় ওহীয়ে গায়রে মাতলু। ওহীয়ে মাতলু বলা হয় কোরআনকে, গায়রে মাতলু বলা হয় হাদিস। যদি বলেন হুজুর মাতলু তো বুঝলাম না, মাতলু মানে যেটা ব্যাপক তেলাওয়াত হয়। গায়রে মাতলু মানে তেলাওয়াত হয়, পড়া হয়, তবে ব্যাপক না। আপনারা তো বুঝতেই পারছেন, কোরআন যতটা পড়া হয়, হাদিস কতটা পড়া হয়। আরে কোরআন তো অল ওয়ার্ল্ডে যারা বোঝে তারাও পড়ে, যারা না বোঝে তারাও পড়ে। খাদিজা মাদ্রাসায় যাবেন, ক্লাস 5 এর বাচ্চারা ভোরবেলা ফজরের নামাজ পড়ে কোরআন পড়ছে, যার যার মতো। হিফজখানায় যাবেন, ফজরের নামাজ বাচ্চারা চালু করে দিয়েছে, যার যেখানে সবক। কেউ পড়ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل জোরের মতো পড়ে যান যেখানে সবক। কেউ শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম সায়াকুলু সুবহানাহু মিনান নাসি মা আল্লাহু আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু يهدي من يشاء إلى صراط مستقيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। হেফজ পড়া হেফজ করা ছেলেদের জিজ্ঞেস করে দেখবেন দিন, তুই তো বুঝি ঝনের মতো পড়ে যাচ্ছিস, তা পড়লি তুই কি বুঝছিস? না বলবেন তো, হাফেজ হবার জন্য যারা কোরআন মুখস্থ করতে যায় ওরা বোঝে বোঝে তো কোনো আওয়াজ নেই তো, ওরা কি কোরআন শরীফ বুঝবে? কোরআন শরীফ বুঝতে গেলে ওরে মাওলানা লাইনে পড়তে হবে, হেফজ লাইনে পড়ে কোরআনটা হেফজ করা যাবে, সিনায় নেওয়া যাবে। বাট কোরআন বুঝবার জন্য আলাদা লাইন আছে, তাফসীর পড়ো। শুধু কোরআনের তরজমা পড়েও কিছু বোঝা যায় না। কেন? তার কারণ একটু পরে বলবো। একবার বলেছি যে ওহির একটা অর্থই হলো ইঙ্গিত দেওয়া। আল্লাহ নবীরে ইঙ্গিত দিয়েছেন, আর নবীর ব্রেন এত স্বচ্ছ যে আল্লাহর দেওয়া ইঙ্গিতে নবী সবকিছু বুঝে ফেলেছেন। ওই রকম ইঙ্গিত কেউ আমাদের দিলে আমরা বুঝতে পারি।
শুধু আমাদের নবীর না, আমাদের নবীর ব্রেন সবচাইতে স্বচ্ছ, তবে সব নবীদের ব্রেন স্বচ্ছ ছিল। আর নইলে ওই বলবে না, ওর ভাষা তো খুব সংক্ষিপ্ত। এই জন্য কোরআন বুঝবার জন্য ভালো ব্রেন লাগে। বাট আমাদের দেশের যা সিস্টেম, যে ছেলেটা সবচাইতে বেশি বাদরামি করে, মা সহ্য করতে পারে না, বাপ সহ্য করতে পারে না, বাপে দাঁড়াচ্ছে, মায়ে খেদাচ্ছে, সেই রকম জিনিসগুলো দেখে দেখে ছোটবেলায় একটা রোগ শোক হলো, তা মা মানত করলো, আল্লাহ তুমি ছেলেটাকে দিয়ে দাও, আমি মাদ্রাসায় পড়াবো। ছেলে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, ওর মায়ের মান বাঁচছিল, বলছি তোর না মাদ্রাসায় যেতে হবে, আমি তোর মা তোর ব্যাপারে মানত করেছি। দিয়াটা মাদ্রাসায় দিয়ে দেখবেন আপনারা, নাক দিয়ে সর্দি বেরোচ্ছে, মা মাদ্রাসায় শুধু মাত্রা এরকম সর্দি, এরকম কোনদিন দেখে জানি। আর আমার দেশের মাদ্রাসা গুলো মানে তো একটা বিরাট বড় বিজনেস চলছে। আমিও মাদ্রাসা, আমার মাদ্রাসার, আমাদের মাদ্রাসার একটি বাচ্চাকে কখনো পাড়ায় ভিক্ষা করতে পারবে না। ওরা ভিক্ষা করতে যাবে তো আমি কি করতে যাবো? আমি ঘোড়ার ঘাস কাটি? মাদ্রাসার বাচ্চাদেরকে যদি দিয়ে ভিক্ষা করতে হয় তো মাদ্রাসা কমিটি, মাদ্রাসা কমিটি তোমরা ছেড়ে বেরিয়ে যাও, মাদ্রাসায় দাঁড়িয়ে বলো যে আমরা চালাতে পারবো না, তোমরা তোমাদের মতো আদায় করে। 1200 মেয়ের গাড়ি দিয়ে আনে, 1200 পাশের একটা গাড়ি নিয়ে আসে, তাতে প্রায় 200 বাচ্চা। এই 12 আর 2 1400 বাচ্চার গাড়ি দিয়ে কাউকে কখনো ভিক্ষা করার সুযোগ দেয় না। তোরা ভিক্ষা যদি করতেই হয় তোদের জন্য দাম না। আর এই 3 মাদ্রাসা, আমার দায়িত্বে 3 মাদ্রাসা আছে তো, 3 মাদ্রাসার এক পিস বিল কমিশনে করে দেবে। হুজুর 100 টাকা 1 টাকা আমার, মানে তুই যদি 100 টাকায় 5 পয়সা চাস, 1 পয়সা চাস, 100 টাকায় 1 পয়সা কমিশনে করে দিবি, শুধু 1 টাকা। আমি মাদ্রাসা তৈরি করেছি, আমরা মাদ্রাসা তৈরি করেছি তোর ভিক্ষা করে খাওয়া। ভিক্ষা যদি করার ইচ্ছা তুই এমনি ভিক্ষা করে খা, মাদ্রাসার নাম করে চিড়ি করে দিবি। এই জায়গাটায় না আমরা হেভি সব হেভি সব। যদি কোনোদিন জানবেন যে মাদ্রাসার একটা বিল পৌঁছে দেই, হয়তো এখানকার জলসা কমিটির ছেলেদের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, এদের বললাম ভাই তোমরা একটা মাদ্রাসার সাথে একটু জড়িয়ে যাও, আর মাদ্রাসার জন্য তোমরা 2 পয়সা কালেকশন করে মাদ্রাসায় দাও। তোমরা মাদ্রাসায় আসবে যাবে সেটাও তোমাদের গাঁটের ঘর। আমি কিছু দেব না, আমি দেবো তো তোমরা আল্লাহর কাছে আর কি পাবে। হাসরের ময়দানে না আল্লাহ তোমাদের এই পরিশ্রমের পূর্ণাঙ্গ যাজা, পূর্ণাঙ্গ ফলাফল নসিব করে দিবেন। কোন পাওনাটা বড়, দুনিয়া না আখিরাত? জোর করে বলেন। ছোট ছোট বাচ্চাদের দেখি এতিমখানার নাম করে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। সেদিন আমার বাড়ি গাড়ি থাকতে গেছে, আমি তখন স্কুলে বার হবো, মাইকে কেউ একজন হাঁটতে তাহলে তোরা কোন মাদ্রাসা, একটা মাদ্রাসার নাম বললে বললে আমরা অমুক এতিমখানা দেখতেছি। তাহলে বেশ, তোরা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, আমার এই বছরটা করতে পেরেছে, ওরা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, লেখাপড়া হবে। দুটোর গায়ের জামাটা নোংরা, সে জামার দিকে ফেরবার উপায় পায়। আমি জানি না যে ওর আমার গায়ের চামড়া কালো হতে পারে, বাট আমার জামাটা তো পরিষ্কার হবে। চামড়া কালো সাদা হালকা মোটা লম্বা বেটে, এ তো মানুষের হাত না, এ আল্লাহর কুদরতি হাত। সুবহানাল্লাহ বলুন। আরেকটা মনে করে বলবেন,
আর এই সাদা কালো দিয়েও আল্লাহ কখনো বিচার করে না। আল্লাহর কাছে বিচার অন্তর দিয়ে, অন্তর কার অন্তর কত পরিচ্ছন্ন আর কার কত দেখা। তাই যদি না হতো হযরত বেলালের মতো কালো চামড়ার মানুষটা রাসূলের দরবারে ঠাঁই পেতেন না, মসজিদে নববীর মুয়াজ্জিন হতে পারতেন না। তা যদি না হতো তো হযরত বেলাল সাইয়্যিদুল মুয়াজ্জিনিন, মুয়াজ্জিন तमाम পৃথিবীর মসজিদগুলোর মুয়াজ্জিনদের লিডার হতে পারতেন না। আরেকটু মন করে বলুন, নবীজি যে বেলালের ব্যাপারে বলেছেন, যে বেলালের ব্যাপারে বলেছেন আমি জান্নাত যাচ্ছি, আল্লাহ পাকের নবী বললেন সামিতু দুফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী স্বপ্নযোগে কোন একদিন জান্নাত পরিভ্রমণ করছিলেন। স্বপ্নযোগে জান্নাত পরিভ্রমণ করতে করতে নবী আমার কার একটা চলার আওয়াজ, তার আগে আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে চলছিলেন আর আল্লাহ পাকের নবী আওয়াজ পাচ্ছিলেন। আমার নবীর আগে কে যেন একটা চলছিল। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার স্যান্ডেলের আওয়াজটা শুনতে পাচ্ছিলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন ভেঙে যাবার পরে রাসূলুল্লাহ সিদ্ধান্ত নিলেন, আমি জান্নাত পরিভ্রমণ করছিলাম আর আমার আগে আমি কারোর একটা স্যান্ডেলের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। কে যেন আল্লাহ জান্নাতের ভিতরে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আগে চলছিল। ফজরের আযান হয়ে গেল, মসজিদে নববীতে ফজরের জামাত হয়ে গেল, নামাজ কমপ্লিট হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বেলালকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী বেলাল শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, সামি'তু দুফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। বুখারী শরীফের হাদিস বয়ান করেছে, আমার আল্লাহ পাকের নবী সেদিন বলেছিলেন, বেলাল আমার আগে কার যেন আমি একটা স্যান্ডেলের আওয়াজ পাচ্ছিলাম। বেলাল, ও আমার সাহাবী বেলাল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার আগে জান্নাতের ভিতরে আমি স্যান্ডেলের যে আওয়াজটা শুনতে পাচ্ছিলাম, আমার সাহাবী বেলাল ওই আওয়াজটা অন্য কারোর আওয়াজ নয়। ও সাহাবী বেলাল, আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, স্যান্ডেলের ওই আওয়াজটা ছিল তোমার স্যান্ডেলের আওয়াজ। বেলালের জান্নাত তার গায়ের চামড়ার কারণে নয়, হযরত বেলালের জান্নাত তার অন্তরের পরিচ্ছন্নতার কারণে। আরেকটু মন খুলে বলুন, এই যে দুনিয়ায় খুব বেডে দেখে আমরা বলি না, বেডি আপনাদের কি বলে, বড় বেডে যে হয় তার কি বলে? আর একটু যদি লম্বা মতো হয় তার বলে লম্বু, কি বলে? কিছু ও একটু লম্বা মতন হয়েছে, ওর বাবা মা বানিয়েছে, কথা জোর করে বলেন, যা বলেন মধ্যমান করে বলেন, ওরে লম্বা মতন করে বানিয়েছে ওর বাবা মা না আল্লাহ? আল্লাহ। যেটা পেটে হয়েছে ওটা, যেটা একটু পরিষ্কার হয়েছে ওটারে, যেটা একটু কালো মতন হয়েছে ওটারে, সব বানিয়েছেন কে? আপনি লম্বু বলতেছেন, পেটে বলতেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করছেন, এই অধিকার আপনার কে দিল? এই কে বললে আল্লাহ না? অধিকারটা আল্লাহ দিল। কি বলেছে জানেন? কোরআন খুলে দেখুন, মুসলমানদের সবচেয়ে বড় ঘাটতি যেটা, সেটা হলো মুসলমানরা এখন আর
মুসলমানদের কাছে এখন কোরআন নেই, কোরআন পড়েও না, শোনেও না, বোঝেও না, কোরআনের মজলিসে বসেও না। অজনসিয়াতে যা দু চারটে মজলিসের আয়োজন হয় সেখানেও কোরআন আর হাদিসের একদম নির্ভেজাল বয়ানের পরিমাণ নেই বললে চলে। একেবারে নেই বলছি, নেই বললেই মুসলমানরা যদি মনে করে যে কোরআন শরীফ বাদ দিয়ে ধর্ম করব, তা করতে পারে, নো প্রবলেম, আমার সেখানে প্রবলেম থাকবে। তবে এতটুকু আমি বলতে পারি, কেউ যদি বলে কোরআন বাদ দিয়ে ধর্ম, আমি বলবো এটা ধর্ম না, চিটিং। কোরআন বাদ দিয়ে কখনো ধর্ম হতে পারে? জোর করে বলুন। হযরত বিলাল, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ দুপুরবেলা একদিন খাবার সঙ্গে সাহাবীরা, রাসূলুল্লাহ তো গরীব সাহাবীদেরকে বাদ দিয়ে কখনো খেতেন না। কিছু খাবার এলে আগে গরীবকে খাওয়াতেন, থাকলে খেতেন, না থাকলে রাসূলুল্লাহ অনাহারে থাকতেন। তবে গরীবকে যতক্ষণ খাবার থাকতো রাসূল অনাহারে থাকতে দিতেন না। আরেকটা মনে করে বলেন যে এখান থেকে আরেকটা ছোট্ট শিক্ষা নেন, নবী গরীবকে খাওয়ানোর পক্ষে না গরীবের খাবার কেড়ে কেড়ে খাবার? জোর করে বলেন, সবাই বলেন খাওয়ানোর পক্ষে। আমরা কোন পক্ষে? গরীবকে খাওয়ানোর পক্ষে না গরীবের মেরে কেটে খাওয়ার পক্ষে? কোরআন কি এমনি বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম? বিসমিল্লাহির রহমানির রহিম। নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলুন, সাহেবুন নবুওয়াহ ওয়ার রিসালা, শাফিউল মুযনিবিন, ইমামুল মুত্তাকিনকে আল্লাহ বললেন এমন এক চরিত্র আপনাকে দান করেছি নবী, আপনার চরিত্র সর্বোন্নত চরিত্র, আপনার চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র, আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের আসনে অধিষ্ঠিত। এমনি বলেছেন আল্লাহ। আজকে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়েন, আপনারা একবার পড়েন দরুদ শরীফ। وعلى آله আরেকবার ব্যাস স্টপ। কি বললেন? এবার তো বলতে হবে কি পড়লেন। আবার বলা আমি তো পড়ছি, আমি জানি না, জিজ্ঞেস করলাম। বলছি যে আপনি দরুদ শরীফের ভিতর দিয়ে কি বললেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, হে আল্লাহ সাল্লি আলা, আপনি রহমত নাযিল করুন কার উপরে? আলা সাইয়্যিদিনা, আমাদের নেতার উপর। কার উপর? কথা বলা, শুধু নেতা না, আমাদের নেতার উপর। সবাই বলুন আমাদের নেতাকে।
আমাদের সবার নেতাকে, আমার নেতা, আপনার নেতা, সবার নেতা, অন্যভাবে আমার নেতা, তোমার নেতা, সকলের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আরেকটা মনে করে বলুন। দরুদ শরীফের ভিতর দিয়ে বললাম, আল্লাহ আপনি আমাদের নেতার উপরে দরুদ শরীফ রহমত নাযিল করুন। আমরা কি নবীকে সত্যি নেতা বলে মুখে বললাম নেতা, মগর নেতা হিসাবে মেনে নিতে পারলাম কি? প্রশ্নটা তো এই জায়গায়। আপনার আর আমার লাশ যেদিন কবরের ভিতরে রেখে আসা হবে, ও বাবাজিরা ভাইরা, যেদিন দুনিয়ার বেঁচে থাকা মানুষেরা আপনাকে আমাকে লাশটাকে দাফন করে চলে আসবে কবর ছেড়ে, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছে দাফন করতে আসা মানুষগুলো তখন কত দূর পর্যন্ত চলে যায় যে হাত্তা ইয়াসমা কারানে আলিহি, কবরবাসী যাকে দাফন করে দেওয়া হয়েছে, এই মাত্র যে মানুষটাকে দাফন করা হয়েছে ও তখনও এই মানুষগুলোর সান্দেলের আওয়াজ শুনতে পায়। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন আতাহু মালাকান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ওই সময় কবরবাসীর কাছে দুই ফেরেশতা এসে হাজির হয়ে যায়, দুই ফেরেশতা এসে কবরবাসীর কাছে হাজির হয়ে যায়। ফাইসানিহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন কবরবাসীকে বসিয়ে দেয়, কবরবাসী বসেও যায়। ও বাবাজিরা বাবা, আমার আল্লাহর নবী আবার বললেন ফায়াকুলান লাহু, এরপরে কবরবাসী নারী অথবা পুরুষ আল্লাহর বান্দা অথবা বান্দিকে কবরের ভিতরে বসিয়ে দিয়ে ওই মুনকার আর নাকির বলে, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন জানিয়েছেন ইউকালু লিআহদিহিমা মুনকারুন ওয়াল আখারু নাকিরুন, ওই দুই ফেরেশতার একজনের নাম মুনকার আর একজনের নাম হলো নাকির। মুনকার আর নাকিরে বসিয়ে দিয়ে ওরে জিজ্ঞাসা করতে থাকে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাসতাইন, প্রশ্ন করা হয় কে কে তোমার রব, তুমি জবাব দাও। দুই নম্বরে প্রশ্ন করা হয় ওয়া মা দীনুকা, তোমার ধর্মের নামটা বলে ফেলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবার জানিয়েছেন তিন নম্বরে জিজ্ঞাসা করা হয় ওয়া মা নবিয়ুকা, কে কে তোমার নেতা, কে 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 তোমার লিডার, কে তোমার নবী, তোমার নেতার পরিচয় দাও, তোমার লিডারের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও। ও বাবাজিরা বাবা, আল্লাহর নেক বান্দা যারা সঙ্গে সঙ্গে তারা জবাব দেয় আল্লাহু রাব্বি ওয়া মুহাম্মাদুন নবিয়্যি ওয়াল ইসলামু দীনি, অথবা জবাব দেয় আল্লাহু রাব্বি ওয়াল ইসলামু দীনি ওয়া মুহাম্মাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার নেক বান্দা যারা হয় জীবন নবী যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে মেনে চলেছে, নিজের সামাজিক জীবনের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের পারিবারিক জীবনের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সামাজিক জীবনের নেতা হিসাবে, রাজনৈতিক জীবনের নেতা হিসাবে, দাম্পত্য জীবনের নেতা হিসাবে, অর্থনৈতিক জীবনের নেতা হিসাবে, নিজের সমাজ জীবনের নেতা হিসাবে, রাষ্ট্রীয় জীবনের নেতা হিসাবে, ধর্ম জীবনের নেতা হিসাবে যারা সব জায়গায় আমার নবীকে প্রাধান্য দিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জায়গায় যারা প্রাধান্য দিয়েছে, ও বাবাজিরা বাবা, তিন নম্বরে কবরবাসীরে যেই না প্রশ্ন করা হয় ওমান নবিয়্যুকা, কে 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 তোমার নবী, কে কে
তোমার নেতা, কে কে তোমার লিডার। আল্লাহর বান্দা বান্দি জীবন ধরে যারা নবীকে নেতা হিসাবে মেনে এসেছে, নবীর আদর্শগুলো নিজের জীবনে ফুটিয়ে তুলেছে, ও ভাইরা আমার মনে রাখুন, ওরা হাসতে হাসতে জবাব দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন, বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, 2 টাকা কামাই করেছে তো কামাই করার আঙিনাতে নেমেও বারবার ভাবতেছে যে আমি যে পথে কামাই করছি আমার নেতা বাধা দেয়নি তো। কারোর কাছে শুনে ফেলেছে যে তুই যে পথে কামাই করছিস এ পথে কামাই করতে বাধা দিয়েছেন রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে নিজের পা টেনে নিয়েছে, আমার নবী বাধা দিয়েছেন, আমি এই পথে টাকা কামাই করব না, টাকা রোজগার করব না। এই লোকটা কবরে যাবার পর কোন কান্নাকি যেই জিজ্ঞেস করবে ওমান নবী জুকা, কে 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 তো নবী, ও হাসতে হাসতে জবাব দেবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো আবার দিয়ে বলেন, সারা জীবন টাকা কামাবে সেই পথে, জি যে পথে টাকা কামাইয়ের বিরোধিতা করেছেন রাসূলুল্লাহ, আর সেই লোক কবরে যাবে আর মন কান নাকি জিজ্ঞেস করবে কে 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 তোর নবী, আর সহজে বলে দেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্যাটস ইম্পসিবল, দ্যাটস ইম্পসিবল, ये कभी हो सकता। যদি আপনাদের মনে হয় না হবে হুজুর, কে বলেছে রজওয়ালি সাহেব কি জোর জবরদস্তি? রজওয়ালি সাহেব কি থানার কোনো আইসি না ওসি যে আজকে অত করে যাচ্ছে, কালকে থানার ফোর্স পাঠিয়ে দিয়ে বলবো বনমালীপুরে অত করে এসেছি, যারা রজওয়ালি সাহেবের অজ না মানবে তাদেরকে সব ধরো, জেলে ভরে দাও। রজওয়ালি সাহেব ওসিও না, আইসিও না, এসপিও না, অ্যাডিশনাল এসপিও না, জি পুলিশ প্রশাসন বিভাগের কোন লোক নই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। এসব তো কোরআনে আল্লাহ বলেই দিয়েছেন। বনমালী আপনাদের কি অসুবিধা হচ্ছে না? ঘুম পাচ্ছে? মাথা নিচু করতে বলবেন, মাথা উঁচু করে আমার দিকে তাকান, নইলে পথ ছেড়ে দেবো বলো। আমি এরা দাউদ করে আমি এসে গেছি টাইম মতো, ও ওইদিকে মিলন বাজার পেরিয়ে গেছি, এরা আবার রং রাস্তায় যাচ্ছেন। আসলে আমি না এর ভিতরে রাস্তা অনেকবার তো এসেছি, এরপরেও রাস্তা ঠিক করতে পারে, তো এসছি হক আদায় হয়ে গেছে, বাকি কি অত করাবেন তা তো তিনি। দাম্পত্য জীবনে মানে আপনি স্ত্রীকে নিয়ে সংসার করবেন, সেখানেও নবীর নিয়ম নীতি লাগবে। বিয়ে করে বউ সংসারে আসবার পরে দুমদাম তার ধরে টাঙাবেন, তার উপরে জুলুম করবেন, বাপের বাড়িতে টাকা নেয়। এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি। কথা বলেন না কেন? এরপরে 1 বছর 2 বছর কেটে গেল, আপনি বাবা হলেন। বাবা হিসাবে আপনার সাংসারিক জীবনে কিভাবে কচি লালন পালন করতে হয় ওইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার ধারণা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু বাবা হিসাবে কিভাবে রাসূলুল্লাহ বাবা হিসাবে তিনি তার সন্তানদেরকে লালন পালন করেছেন। আপনি পারলে ওই খবরে মনে কান্নে গিয়ে সওয়ালের জবাব দেওয়া সহজ হয়ে যায়। অত কোথায় ছেড়ে ছেড়ে আমার মনে হতে বলো ওই শব্দটা বোঝাতে বোঝাতে ছেড়ে দিই, তো ওর তাত্ত্বিক ব্যাখ্যা অ্যাকচুয়াল অনেক, আমি যতটা পারবো আপনাদের বোঝাবো, জাস্ট আপনাদের ধৈর্যের পরীক্ষাটা দিতে হবে। জি এখন যে কথাগুলো বলছি আরেকটু আগে চলে আসেন। যৌবনকাল, যৌবনকালে যারা আছো যুব বন্ধু,
তোমাদেরকে দেখতে হবে তোমাদের মতো যৌবন বয়সটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন রাস্তায় কেটেছে। তোমাদের মতো যৌবন বয়সে রাসূলুল্লাহ যে সংগঠনটা করেছিলেন, যে সংগঠনের নেতা ছিলেন, সেই সংগঠনটার নাম পৃথিবীর ইতিহাসে হেল্পফুল ফুজুল। সুবহানাল্লাহ। তার প্রধান তার যে হেল্পফুল ফুজুল নামীয় সংগঠনের, নবী তৈরি করা সংগঠনের প্রধান এজেন্ডা ছিল পাবজি খেলা। আরে হয় বলেন হ্যাঁ, না বলেন না। নবী তৈরি করা হেল্পফুল ফুজুল নামীয় মানে যুবকদের যে সংগঠন, এই সংগঠনের প্রধান এজেন্ডা যেটা বা প্রথম কাজ যেটা, সেটা কি পাবজি খেলা ছিল? গ্রাম বোর্ড তো আজ থেকে ১৫০০ বছর আগে, কম বেশি ১৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিন এই হেল্পফুল ফুজুল নামে যে সংগঠনটা করেছিলেন, সেই সংগঠনটার যা পদক্ষেপ ছিল, তার ভিতরে একটা পদক্ষেপ ছিল তাম আরব দুনিয়াতে খুঁজে দেখো কোথায় অসুস্থ মানুষ আছে, পয়সার জন্য ট্রিটমেন্ট হতে পারছেন না। মক্কার জমিন থেকে, এই আরব দুনিয়া থেকে তাদের জন্য চাঁদা পয়সা তুলে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দাও। যার খাওয়া হয় না, তার জন্য মক্কার জমিন থেকে চাঁদা পয়সা তুলে ওর পেটের দুটো অন্নের ব্যবস্থা করে দাও। তাকিয়ে দেখো মক্কায় মাজলুম যারা, নির্যাতিত যারা, নিষ্পেষিত যারা, শোষিত যারা, লাঞ্ছিত যারা, বঞ্চিত যারা, তাদের পাশে দাঁড়ানোর জন্য সবার আগে এগিয়ে যাবে এই যুব বাহিনী। সে 2 মিনিট সময় পেয়েছে তো মোবাইলের ফেসবুকে ব্যস্ত, 5 মিনিট সময় পেয়েছে তো মোবাইল গেমসে ব্যস্ত, জি আধা ঘন্টা টাইম পেয়েছে তো বন্ধুদের সঙ্গে অনলাইন গেমে ব্যস্ত, ফ্রি ফায়ারে ব্যস্ত, পাবজিতে ব্যস্ত। ভাবছেন আপনারা কোথায় অফ করতেছি? হ্যাঁ, রাসূলের জীবন, রাসূলের যৌবনকাল আর আজকের সমাজের যৌবনকালের পার্থক্য তো এইটাই। তুমি যুবক, তোমার গায়ের রক্ত তাজা, তুমি সমাজের জন্য অনেক কিছু করতে পারো। ইচ্ছা করলে মাতাল বাহিনী লেটে সোজা করতে পারো তোমরা। শুধু তোমরা একটা ইউনিটি তৈরি করবা যে বনমালীপুর গ্রামে কোন সন্ধি সন্ধ্যের পরে মদ খেয়ে গ্রামে ঢোকে, আমরা দেখে মদ বন্ধ হবে না। পুরো তাম বনমালীপুর গ্রামের যুব বাহিনী একটা ইউনিটি তৈরি করবে, শুধু একদিন মাতাল তারে জামার গলাতে ধরে বলে দেবে, দিস ইজ ইওর ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং, সেকেন্ড টাইম তোর কোনো ওয়ার্নিং দেওয়া হবে না। এরপরে মদ খেলে তোর এই গ্রামে আর বসবাস করতে সুযোগ দেওয়া হবে না। বসবাসের জায়গাটা ঠিক করে তারপরে মদের থেকে যাস। আমি দায়িত্ব নিয়ে বলছি, গ্রামের মাতলালদের মাতলামি যদি বন্ধ করতে পারে যুব বাহিনী, আপনারা আমার সাথে একমত না দ্বিমত? ঘুম পাচ্ছে নাকি? বন্ধু ফোন দাও।
ফোন দাও। এ কথাগুলো সচরাচর অনেকদিন বলি নে ভাই। আপনাদের কাছে তা অনেক হয়ে গেছে, 56 অনেক। আলহামদুলিল্লাহ। জি, যুবকদেরকে বলছি, যুবক যুবক তোমার তাজা রক্ত দিয়ে দেখো তোমার গ্রামে খুলতে হয়তো 2-5টা পাবে, যারা যেসব স্বামীরা প্রতিদিন বাড়িতে এসে তোমার চোখের সামনে তুমি দেখছো, তুমি আওয়াজ শুনতে পাচ্ছ, বউটা চিল্লা চিল্লি, তার আকাশ ফাটা চিৎকার, বুক ফাটা আর্তনাদ তোমার কানে আসছে, এরপরেও তুমি এই নির্যাতিতা নারীর পাশে যে দাঁড়াতে পারোনি। তোমরা বনমালীপুর গ্রামে যুবকদের একটা ইউনিটি তৈরি করো, যে স্বামী তার স্ত্রীর উপরে অমানবিক অত্যাচার চালাচ্ছে, মারতে হবে না তাকে, শুধু একটা হুমকি দাও, এটা 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 মানে একজন একটু মারতে যাবে আর একজন যাবে, আজকে দিন থাকে প্রথমবার আমরা এসেছি, আজকে দিন আর মারি ছেড়ে দে, সেকেন্ড টাইম কোনদিন বউ মারে, ওর কন্ডিশন খারাপ, বউ পেটানো বন্ধ হবে না থাকবে। যুবক দায়িত্ব পালন করেছে, যুববাহিনী তোমরাই পারো, তোমাদের চোখের সামনে দেখছো, তোমাদের লাইফ তো শেষ হয়েছে, চোখের সামনে দেখছো ক্লাস 5 পড়তে পড়তে মা ব্যাগের কারখানায় তুলে দেবে, গরিব পরিবার, তোমরা ওই 5 পড়তে পড়তে 6 পড়তে পড়তে ব্যাগের কারখানায় চলে যাবা, ওই ছেলেগুলোকে ব্যাগের কারখানা থেকে টেনে আবার স্কুলে ভর্তি করিয়ে দাও, ওদের পরিবারের কষ্ট হলে পরিবারকে হেল্প করো, যৌথভাবে হেল্প করো, গ্রামের মানুষ অর্থনীতিতে স্বাবলম্বী যারা তাদের সাহায্য নাও, জি ওই ছেলেগুলোর লাইফ নষ্ট করে দিও না। যুবকের কাজ আমি তো পান খাইতাম, আল্লাহ শকর আমার দাঁত এখনো অনেক বড্ড খারাপ হয়ে গেছে, বিশাল খারাপ, ও আবার একটু নেটওয়ার্ক দিলে পুরো সাদা হয়ে যাবে, আর সেসব দাঁতের দিকে দিলবা খেয়ে 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 দেখবার মতন, আর রাত দিকে 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 মোবাইল ঘেটে ঘেটে ফ্রি ফায়ার আর পাবজি খেলে খেলে ওর চোখ মুখ দিক দেখার মতন নেই, আমার মতো 39-40 ছুঁই ছুঁই 25 বছরের ছোলারে টেসে চড় মারলি, জি সে চড়ের ওয়েট হয়তো পুরো শেষ, একদিকে দিল বাঁকছে, আর একদিকে রাত জাগছে, আর একদিকে মোবাইলে তো পৃথিবীর সব ভালো যেমন আছে, সব খারাপ মোবাইলের ভিতরে আছে, খারাপ সিনসিনারি দেখে 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 ওর জীবন পুরো শেষ, রাত্রি এক রাত্রি 2-3 বার গান ধরি ওর ভালো, আমার কি আর বুদ্ধি আপনাদের বলা লাগবে? আরে হ্যাঁ না বলবেন তো, এক রাত্রি 2-3 বার গোসল করলে ওর ভালো হয়, একদম পুরো লাইফটা না বরবাদ হয়ে যাবার পথে। মোবাইল কি জিনিস পেয়েছে, একসাথে ভাত না দিলে হবে, কিন্তু মোবাইল আমার মোবাইল আপনি আজকে রাখেন, খুব একটা অসুবিধা হবে না, ওই অসুবিধা হবে বাড়িতে একটু কিতাব পড়ি, একটু সারা পৃথিবীর খবর জানতে হয় আমাদের, একটু এর ভিতরে তো আমার লাইব্রেরি, এর ভিতরে সব পত্র আমার এর ভিতরে, এটা হাতে না পেলে একটু পড়ার জন্য মন ছোট করবে, এই ছাড়া তাহলে এমনি এককালে তো মোবাইল ছিল না, তখন ভালো ছিল না। হাজিরিনে মজলিস শুনে রাখো, যুবকদের দায়িত্ব হারা হয়ে যাবে, ও বাবাজি রে ভাইরা, ওজন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী এক হাদিসের বয়ানে জানিয়েছেন, ওয়াশাকুহুম শাতিরুন ওয়াশাকুহুম লা ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া লা ইয়ানহাহুম আনিল মুনকার, আও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন ওয়াশাবুহুম শাতিরুন আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন শেষ জামানার যুবকগুলো হবে ধোঁকাবাজ ধোঁকাবাজ দাগাবাজ ও ভাইরা আমার মনে রাখুন নবী আমার আবার জানিয়ে দিয়েছেন ওয়াশাবুহুম লা ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া লা ইয়ানহাহুম আনিল মুনকার কামা ক্বালা আলাইহিস সালাম আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিয়েছেন ওয়াশাবুহুম লা ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া লা ইয়ানহাহুম আনিল মুনকার শেষ জামানার বুড়োগুলো তারা মানুষকে ভালো কাজের নির্দেশ দেবে না খারাপ কাজের নিষেধ করবে না একদিকে রাসূলুল্লাহ যেমন যুবকদেরকে দাওয়াত দিয়েছেন ঠিক তাই বছর বুড়োদেরকে ওষুধ দিতে রাসূল কম করেননি আল্লাহ পাকের নবী বললেন যে জামানার যুবকগুলো দায়িত্ব হারা হয়ে যাবে যে যুবকের দায়িত্ব ছিল একজন অসুস্থ মানুষের ট্রিটমেন্ট করা যুবক তার দায়িত্ব হারিয়ে ফেলেছে সমাজের মাতালগুলোর মাতলামি বন্ধ করা যুববাহিনী তার দায়িত্ব হারিয়ে ফেলেছে ও বাবাজিরা মায়েরা গরিবের একটা মেয়ে বাবা চেষ্টা করে বারবার চেষ্টা করে বাবা মেয়েটাকে বিবাহ দিতে পারে না যুবকের দায়িত্ব ছিল গ্রাম থেকে চাঁদা পয়সা তুলে মেয়েটার জন্য বিয়ের ব্যবস্থা করে দেওয়া যুবক সেও দায়িত্ব হারিয়ে ফেলেছে এখন দিলবাগ নিয়ে ব্যস্ত এখন শিকড় আর তেরেঙ্গা নিয়ে ব্যস্ত ও ভাইরা আমার মনে রাখুন আর যুবক সেই সঙ্গে কেউ বা গ্রাম বোর্ড কেউ বা তাসমাশা লটারি জুয়া কেউ বা ফ্রি ফায়ার আর কেউ বা পাবজি মোবাইলে ঘন্টার পর ঘন্টা যুবকের সময় চলে যায় যুবক অসুস্থের ট্রিটমেন্ট করার মতো সময় পায় না গরিবের মেয়ের বিবাহ দেওয়ার মতো দায়িত্ব নিতে পারে না 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 সমাজের নির্যাতিত নিষ্পেষিত নারী পুরুষের পাশে দাঁড়ানোর মতো অবকাশ পায় না ও বাবাজিরা ভাইরা যুবক ফ্রি ফায়ার আর পাবজিতে মত্ত এজন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ওয়াশাবুহুম শাতিরুন কামা ক্বালা আলাইহিস সালাম রাসূলুল্লাহ জানিয়েছেন শেষ জামানার যুবকগুলি হবে ধোঁকাবাজ বলুন নাউযুবিল্লাহ সবাই বলুন আওয়াজ আপনাদের আস্তে আস্তে কমে যাচ্ছে আর কমার কারণ এই ওষুধ করলি এমনি শ্রোতাদের আওয়াজ কমে যায় আর এই যে বুড়োগুলো আছে জামাত করে মসজিদের জামাত এরা জামাত করে রাস্তার ধারে বসে হ্যাঁ না বলবেন তো বুড়োগুলো কেউ প্রতিবাদ করেছে রাসূল ওই কথাটাই বললেন যে ওয়াশাইখুহুম লা ইয়ামুরুহুম বিল মারুফ দুটো কথাই রাসূল এক বাক্যে বলে দিয়েছেন আজকে জানো আজকে এসে দেখছি রাসূলের কথা একদম অক্ষরে অক্ষরে প্রতিফলিত আর তো খাটবেই রাসূলকে আল্লাহ তার হাবিবকে কখনোই মিথ্যাবাদী বানাবেন না আর একটু মন খুলে বলুন আমার কথা মানতেও পারেন আবার বলছি নাও মানতে পারে তবে যুবক যদি তার জোয়ান বয়সটাতে রাসূলকে দেখে জি রাসূলকে মডেল বানাতে না পারে যুবক যদি জোয়ানি বয়সে মানে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন সেটা দেখে যুবক যদি উদ্বুদ্ধ হতে না পারে কবরে মুনকার নাকিরের এই 3 নম্বর প্রশ্নের জবাব যুবক সহজে দিতে পারবে বাকি আমি কোরআন হাদিসের তথ্য দিলে আরো বাড়বে তবে ছেলেরা একটা কথা বলি ভাই একদম মনটা কথা কোরআনে 15 পারা সূরা বানী ইসরাঈল দ্বিতীয় সাফা 12 নম্বর আয়াত আমি সব বলে দিচ্ছি তো কি আছে আপনারা বিরক্ত হলে হবে না তাহলে আমি বোঝাতে পারবো না আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়াজআলাল লাইলা মান নাহারা আয়াতাইনি ফামাহনা
آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب قال الله জানিয়েছেন وجعلنا الليل والنهار آيتين قال الله জানিয়েছেন আমি যে রাত বানালাম আমি আল্লাহ যে দিন বানালাম রাত আমার এক নিদর্শন দিন আমার আর এক নিদর্শন আমি রাত আর দিন উভয়টাকে দুইটা নিদর্শন বানিয়েছি আরেকটু মন খুলে বলো কখনো আপনার মনে প্রশ্ন জেগেছে যে রাত কেন আসে দিন কেন হয় ভোরবেলা রাতের অন্ধকার কোথায় চলে যায় সন্ধ্যাবেলায় আবার আকাশে সূর্যই বা কোথায় যায় আমি তথ্যগত ব্যাখ্যা দিতে চাচ্ছি না আল্লাহ বলেন রাত এক নিদর্শন দিন এক নিদর্শন فمحونا آية الليل মহান আল্লাহ জানিয়েছেন আমি রাতকে বানিয়েছি নিরালোক নিরালোকের বাংলা আরেকটু মানে আরেকটু সাদামাটা বাংলা হলো রাতকে আমি আলোহীন বানিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে বানিয়েছেন মহান আল্লাহ জানিয়েছেন আমি তো দিনকে বানিয়েছি আলোক উজ্জ্বল ও বাবাজিরা ভাইরা মনে রাখুন আমাদের দেশে খুব সাদামাটা ভাবে বলা যায় কখনো 12 ঘন্টা রাত 12 ঘন্টা দিন কখনো আবার 14 ঘন্টা 14 ঘন্টা রাত তো 14 ঘন্টা রাত তো 10 ঘন্টা দিন এমনটাই হয় এখন যদি আমরা 12 ধরে নেই 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত এর মানে হলো আমার এই সুন্দর দেহটা আমার এই সুন্দর মাটির দেহটা সুস্থ থাকবার জন্য আমার রাতের অন্ধকার যেমন প্রয়োজন আমার দেখে দিনের আলো তেমন প্রয়োজন রাতের আধার যেমন প্রয়োজন দিনের আলো তো তেমন প্রয়োজন ও বাবাজিরা ভাইরা আজকের বিজ্ঞানকে জিজ্ঞেস করে দেখুন আমরা সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাই সূর্যের আলো থেকে আমরা মেলানিন পাই ও বাবাজিরা ভাইরা এজন্য সূর্যের আলো যদি উদয় না হয় আমরা ভিটামিন ডি পাবো না মেলানিন পাবো না রোগ প্রতিরোধক যে ক্ষমতা এই ক্ষমতাটা আমাদের দেখে তৈরি হয় রোগের বিরুদ্ধে লড়াই করার যে ক্ষমতা এই ক্ষমতাটা আমাদের দেখে তৈরি হয় মেলানিন থেকে মেলানিন পাওয়া যায় সূর্যের আলো থেকে ও ভাইরা আমার মনে রাখুন আজকের সায়েন্স বলছে ভিটামিন ডি পাওয়া যায় সূর্যের আলো থেকে ও বাবাজিরা ভাইরা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী হাদিস শরীফের বয়ানে এসেছে রাসূলুল্লাহ উম্মতদেরকে বলেছেন ও আমার সাহাবীরা ও উম্মতিরা তোমরা রাতের বেলায় যখন বিছানায় চলে যাও তখন তোমরা তোমাদের ঘরের প্রদীপগুলো আলোগুলো তুমি নিভিয়ে দাও দিনের বেলায় তোমার দেহ সূর্যের আলো পেয়েছে এখন তোমার দেহটা রাতের অন্ধকার প্রয়োজন ও মুসলমান বাবাজিরা হাদিসের বয়ানে এসেছে নবী জানিয়েছেন হিনা তানামুন যখন তোমরা ঘুমিয়ে পড়ো তখন তোমরা আলোটা নিভিয়ে দাও তারপরে ঘুমায় তোমার এই দেহটা সূর্যের আলো যতটা দরকার তোমার এই দেহটায় রাতের আধার ততটা দরকার কিন্তু বড় লজ্জার সঙ্গে বলতে হয় রাত 3টে বাজে দোস্ত তখনও মোবাইলে ফ্রি ফায়ার খেলছে রাত 3:30 পৌনে 4টে বাজে ফজরের আযান হচ্ছে দোস্ত তখনও মোবাইলে পাবজি খেলছে মোবাইল নিয়ে ব্যস্ত মুভি নিয়ে ব্যস্ত সিরিজ নিয়ে ব্যস্ত কত ধরনের কত সিরিজ রয়েছে কত সিরিয়াল রয়েছে কত নোংরামি রয়েছে অসভ্যতামি রয়েছে সেসব অসভ্যতামি নিয়ে ব্যস্ত দিনের বেলায় তোমার থেকে সূর্যের আলো পেল রাতের বেলায় তোমার মোবাইলে একভাবে স্ক্রিন লাইটের উপরে তোমার চোখ ওই আলোকে ক্যাচ করলো চোখ কোন জিনিসকে ক্যাচ করলে গোটা দেহে সেটাকে সাপ্লাই দেয় এইভাবে 2 বছর 5 বছর মোবাইলের অ্যাপ ইউজ করতে প্রবল সম্ভাবনা রয়েছে একদিন তুমি নার্ভের রোগী হয়ে যাবা একদিন তোমার দেহে এমন কঠিন জীবাণু ছড়িয়ে পড়বে এমন
কঠিন রোগের ভাইরাস ছড়িয়ে পড়বে। আল্লাহর আকাশের নিচে জমিনের উপর এসেছি, কোন ডাক্তার তো তোমার জন্য ওষুধ খুঁজে পাবে না। আমি রাতের বেলায় আলো থাকি, তাই দিনের বেলা যেটুকু ঘুমাই এই আলো আছে তো। হ্যাঁ না বলো? আমার গাড়িতে পুরো লাইট অফ। লাইট অফ মিন্স গাড়ির ভিতরে সামনে তো আলো দরকার আছে। দিনের বেলা 2 ঘন্টা ঘুমালেও দরজা জানালা সব বন্ধ, ভেন্টিলেটর পর্যন্ত আছে, পুরো অন্ধকার। হয়তো রাতের মতো গাঢ় অন্ধকার না, তবু অন্ধকার। জি কেন? আমার দেহ আলো যদি চায়, আমার দেহ অন্ধকার চায়। এই দেহ সুস্থ থাকবার জন্য যেমন আলো দরকার তোমার আধার দরকার, তাই তো আল্লাহ 12 আর 12 ভাগ করে দিয়েছেন। কখনো সূর্যের আলো তো কখনো রাতের আধার। আর একটু মন খুলে বলুন। আমি ঠিক জানি না ভাই যে আমার ঘরের যুব বাহিনীকে আমি বোঝাতে পারছি কিনা। ভাই দোস্ত, ফ্রি ফায়ার খেলা বন্ধু কেউ আসো এখানে? এই আপনারা একটু পিছন দিকে ফিরে তাকান, দিন কেউ আসছে এখানে? আসে সব জিনিস এটা হাত তোলো ভাই, দেখি তোমার সাহসিকতা। দুজন আমি খেলি। এই বন্ধু তুমি খেলো নাকি? এই যে দোস্ত, কই দেখি দেখতে দেখি ভাই। হ্যালো, না খেলো তো আলহামদুলিল্লাহ, খেলে থাকো তো। আমি বলছি তওবা করে কামব্যাক, তওবা করে ফিরে এসো। একদম ডু নট ডিলে। তুমি জানো না তোমার দেশ ক্ষতিগ্রস্ত। তোমার মতো হাজারো ছেলে যারা ওই খেলতে 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 নার্ভের রোগে জড়িয়ে গেছে। তোমরা এটা হয়তো জানো না যে একবার নার্ভের ওষুধ খাওয়া শুরু করলি সারা জীবন আর নার্ভের ওষুধ খাওয়া। ওই যে ফ্রি ফায়ার আর খেলতে খেলা কি বলেন, মার মার, হ্যাঁ মার 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 মার। ও মাঝে মাঝে স্বপ্নও হয়তো বলে মার মার। আর এই যে মাছ মাছ ধরাচ্ছে এখন লাইন বলে একদম ভাল্লা বলে। আল্লাহ আল্লাহ আপনি আমার যুব বাহিনীকে, আল্লাহ আল্লাহ আপনি এই যুব বাহিনীকে, আপনার এই যুবক বান্দাদেরকে ক্ষমা করে আপনার দ্বীনের জন্য কবুল করে নেন। বলুন আমিন। বলুন না আমিন। আপনারা একটা ইউনিটি তৈরি করুন, যে ইউনিটির কাজ হবে যে কেউ এই ফ্রি ফায়ার খেলতে, ফ্রি ফায়ার খেলা দেখবি জানার ব্যবস্থা হবে, এরকম একটা ব্যবস্থা করে ফেলা একদম গ্রামগত। নইলে এই যারা বাচ্চা, যারা বাচ্চা 3 বছর 4 বছর, এদের ওই খেলা দেখে 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 ওরা নতুন শিখে যাবে। যাবে না গেছে, ওর গাও মোবাইল নাই তুমি ভাত খায় না। তোমরা যখন ফ্রি ফায়ার খেলছো তো দোস্ত, তোমাদের মতো ইসরায়েলের ছেলেরা বোমা বানাচ্ছে, সেই বোমা ফিলিস্তিনিদের উপর ঝাঁকছে। বিশ্বাস করো, 1,40,00,000 ইহুদি অল ওয়ার্ল্ডের তাম পৃথিবীর সমস্ত মানুষের উপরে রাজত্ব চালাচ্ছে। খবর রাখো, সকালবেলা উঠে এক কাপ চা খাওয়া এও ইহুদিদের আবিষ্কার। চা খেতে খেতে মোবাইলটা নেবে, মোবাইলের বহু যন্ত্রপাতি ইসরায়েলের ইহুদিদের আবিষ্কার। এরপরে ফেসবুকটা ওপেন করবা, ফেসবুকটাও ওই ইহুদিদের আবিষ্কার। আমার কি কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, তোমরা করেছো ঘোড়ার ডিম, মার খেতে থাকতেই হবে। জি, সুতরাং এসব ছেড়ে এই অপরাধের রাজ্যে বিচারণ না করে, নিজের দেহের ক্ষতি না করে, একটা বাংলা কথা আছে বলে নিজের ভালো পাগলেও বলবে।
ও ভাই সাহেব এ কথা শুনেছেন না শোনেননি? হ্যাঁ না বলবেন তো? নিজের ভালো পাগলও বোঝে। এ যুব বাহিনী, পাগলে যে নিজের ভালোটা বোঝে, তুমি সেটাও বোঝো না। জি, সুতরাং কামব্যাক করো, অপরাধের রাজ্য থেকে অবিলম্বে ফিরে এসো। জি, আর এরপরে যা যা রয়েছে আমি সেগুলো লম্বা করে আর আপনাদের কাছে বলবো না। ওদিকে একটুখানি মত বাকি রয়েছে, তো সেটুকু তো সাবধান। এরপরে কি বলছিলাম? নিজের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন। জি, বাবা হিসাবে রাসূলুল্লাহ কেমন পিতা ছিলেন, রাসূলের কাছে, রাসূলকে দেখে আদর্শ শিক্ষা নাও। জি, এরপরে রাহমাতুল লিল আলামিন, তিনি অর্থনৈতিক জগতে, তিনি অর্থনৈতিক জীবনে কিভাবে অর্থ কামাই করেছেন, কোন অর্থে উম্মতকে উপার্জন করতে বলেছেন, কোন অর্থের প্রতি, উপার্জনের প্রতি তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আপনিও অর্থ উপার্জনের ময়দানে নেমে রাসূলকে অনুসরণ করুন, নেতা হিসাবে রাসূলকে মেনে নেন। তবে কবরে গেলে মুনকার নাকির যেই জিজ্ঞেস করবে ওমান নবীর জুকা, কে তোমার নবী, জবান দিয়ে বেরিয়ে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন। জি, লম্বা করে বললে সময় যায়, চলুন আমি ছোট্ট করে একটু বলে ফেলি। আমি আজকে শুরু করেছিলাম, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদিহি। মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে ওহী নাযিল করেছি, কামা ওয়াহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদিহি, যেমন আমি আল্লাহ আমার নিকটতম বান্দা আমার নূহের কাছে ওহী নাযিল করেছিলাম, যেমন আমি আল্লাহ আমার নূহের পরে আমার অন্যান্য নবীদের কাছে ওহী নাযিল করেছিলাম। ইব্রাহিমের কাছে ওহী নাযিল করেছিলাম, আমার দাউদের কাছে আমি ওহী নাযিল করেছিলাম, আমার মূসার কাছে, আমার ঈসা নবীর কাছে, এই সকল নবী রাসূলের কাছে আমি ওহী নাযিল করেছিলাম। নবী, ওহী নুজুলটা আপনার কাছে নতুন কিছু নয়, আপনার পূর্বেও তো আমি অন্যান্য নবী রাসূলদের কাছে ওহী নুজুল ঘটিয়েছি। ও বাবাজিরা ভাইরা, আমি আপনাকে বলছিলাম ওহী আল্লাহ কেন নাযিল করেছেন তার একটা ছোট্ট ব্যাখ্যা দেব। চলুন ছোট্ট একটা ব্যাখ্যা দিতে আমরা আরো কিছু বুঝবো। তার আগে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ভারত শ্রেষ্ঠ শুধু নন, দুনিয়া বরেণ্য আলেম। তার লেখা কিতাব অল ওয়ার্ল্ডের সমস্ত মাদ্রাসাগুলো পড়তে পড়ানো হয়। তাম দুনিয়ার মাওলানারা, তাম দুনিয়ার স্কলার, ইসলামিক স্কলার যারা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কিতাব পড়াশোনা করে থাকেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহ আলাইহি জীবনে যতগুলো কিতাব লিখেছেন, এক দুরন্ত কিতাবের নাম হুজ্জাতুল্লাহিল বালিগা। যে কিতাবটা লিখবার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি স্বপ্নযোগে নির্দেশ দিয়েছিলেন এবং হাসান আর হোসেনকে দিয়ে স্বপ্নযোগে কলম পাঠিয়ে দিয়েছিলেন। ও বাবাজিরা ম্যাডাম, হযরত ইমাম হাসান আর হোসেন যখন শাহ সাহেবের হাতে স্বপ্নযোগে কলমটা তুলে দিচ্ছিলেন, তখন তারা দুই ভাই বলছিলেন, হাদা কলামু জাদ্দিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমার নানাজাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে আপনাকে একটা কিতাব লিখতে বলেছেন। যেই কিতাবটা আপনাকে লিখতে বলেছেন, হুজুর ওই কিতাবটা লিখবার জন্য হুজুর আমাদের দু ভাইকে দিয়ে রাহমাতুল লিল আলামিন আপনার জন্য একটা কলম উপহার পাঠিয়েছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেল, হুজুর কিতাব লেখা শুরু করলেন। যেই কিতাবটা লিখলেন ওই কিতাবটা হলো হুজ্জাতুল্লাহিল বালিগা। তামাম
দুনিয়ার আলেমদের কাছে কিতাবটা বড় সমাদৃত, এই কিতাবটা বড় সম্মানিত। ভালো করে বুঝুন মিয়াজি, ওই কিতাবের ভিতরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হারাম আর হালাল, এই পৃথিবীতে আমরা হালাল উপার্জন কেন করব, হারাম উপার্জন গুলো কেন বাদ দেব, তার এক ব্যাখ্যা দিতে যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কি চ্যাম্পিয়ন করে লিখেছেন, মহান রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে প্রাণী বানিয়েছে আর তাদের জন্য একা মেজাজ নির্ধারণ করেছেন। আল্লাহ ছাগল সৃষ্টি করেছেন, ছাগলকে একটা মেজাজ দান করেছেন। আল্লাহ গরু সৃষ্টি করেছেন, গরুর জন্য আর একটা মেজাজ দিয়েছেন। মহান রব্বুল আলামিন আল্লাহ উট সৃষ্টি করেছেন, উটের জন্য আর এক রকম মেজাজ দিয়েছেন। উটের যে মেজাজটা দিয়েছেন গরু ছাগল আর দুম্বা, আল্লাহ কাউকে এই মেজাজটা দেননি। আবার দুম্বাকে যে মেজাজটা দিয়েছেন, উটকে আল্লাহ সেই মেজাজটা দেননি। উটকে যেই মেজাজ আল্লাহ দিয়েছেন, ঘোড়াকে সেই মেজাজ আল্লাহ দেননি। ঘোড়ার যে মেজাজ আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই মেজাজ গাধাকে দেননি। গাধাকে আল্লাহ যে মেজাজ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুত্তারে ওই রকম মেজাজ দান করেননি। আবার কুত্তারে যে মেজাজ দিয়েছেন আমার আল্লাহ, বিড়ালের ওই রকম মেজাজ দেননি। ও ভাইরা আমার, জঙ্গলের হরিণকে আল্লাহ যে মেজাজ দিয়েছেন, বাঘের আল্লাহ ওই রকম মেজাজ দেননি। বাঘের মেজাজ দিয়েছেন সম্পূর্ণ আলাদা। এক এক প্রাণী যেমন সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন, এক এক প্রাণীকে আমার আল্লাহ এক এক রকম মেজাজ দান করেছেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আর আল্লাহর কোরআন জানিয়েছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মহান আল্লাহ জানিয়েছেন ওয়াত-তিনি ওয়াস-সাইতুন ওয়া-তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। মহান রব্বুল আলামিন 30 পারা সূরা 3 এর ভিতরে চারটি বিষয়ের কসম করে শপথ করে বলেছে লাকাদ খালাকনাল ইনসানা, সেই আমি আল্লাহ মানুষ তৈরি করেছি ফি আহসানি তাকবীর, সর্বোত্তম কাঠামো দিয়ে। মানুষকে যত সুন্দর কাঠামো আমি আল্লাহ দিয়েছি, যত সুন্দর সূরাত আমি আল্লাহ দিয়েছি, যত সুন্দর কাঠামো আমি আল্লাহ দান করেছি, এত সুন্দর আকৃতি আমি তামাম দুনিয়ার অন্য কোন সৃষ্টিকে দেয় নাই। ও ভাইরা আমার মনে রাখো, মহান রব্বুল আলামিন আল্লাহ কি চ্যাম্পিয়ন করে অন্য আয়াতে বললেন, 15 পারা সূরা বানি ইসরাইল, রব্বুল আলামিন আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। রব্বুল আলামিন বললেন আমি আদম সন্তানকে কারামত দান করেছি, সম্মান দান করেছি, ইজ্জত দান করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি। এরপরে আল্লাহ বললেন আমি এই আদম সন্তানকে বিচারণ করিয়েছি ফিল বাররে, স্থলপথে। মানুষের জন্য কোনো রাস্তা ছিল না, আমি রব্বুল আলামিন মানুষের জন্য রাস্তার ব্যবস্থা করে দিয়েছি। ওয়াল বাহরে, মানুষকে চলবার জন্য সমুদ্রে আমি আল্লাহ ব্যবস্থাপনা করে দিয়েছি। কখনো আমি আল্লাহ মানুষকে স্থলপথে বিচারণ করিয়েছি, তো কখনো বা আমি আল্লাহ এই মানুষকে সমুদ্র পথে বিচারণ করিয়েছি। মহান রব্বুল আলামিন বলেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। মহান রব্বুল আলামিন বলেন এরপরে আমি রব্বুল আলামিন আল্লাহ এই মানব মণ্ডলীকে উত্তম বস্তু থেকে, পবিত্র বস্তু থেকে, হালাল বস্তু থেকে রিজিক দান করেছি। এরপরে আল্লাহ আবার বলেন ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। রব্বুল আলামিন বলেন আমার तमाम
সৃষ্টির উপরে সবচাইতে মানুষকে মর্যাদা দিয়েছি। মানুষের যত মর্যাদা, জঙ্গলের বাঘের এত মর্যাদা নাই, হরিণের এত মর্যাদা নাই, ঘোড়ার এত মর্যাদা নাই, মানে উটের এত মর্যাদা নাই, ছাগল আর গরুর এত মর্যাদা নাই। মহান রব্বুল আলামিন বলেন, আমার তামাম সৃষ্টির উপরে আমি মানুষকে মর্যাদা দিয়েছি। সূরাটাও যেমন সুন্দর, মর্যাদাটাও মানে সৃষ্টি সর্বশ্রেষ্ঠ জীব, মানুষের মর্যাদাটাও সবচাইতে বেশি। আমি মহান রব্বুল আলামিন এক এক জীবকে বানালাম, এক এক রকম মেজাজ দান করলাম। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তাই আমি মহান রব্বুল আলামিন শ্রেষ্ঠ মেজাজটা আমি মানুষকে দান করেছি। ব্যাখ্যা করার মতো অবকাশ নাই। মানুষের মেজাজ সবচাইতে সুন্দর মেজাজ, সবচাইতে ভালো মেজাজটা আল্লাহ মানুষকে দান করেছেন। মানুষের মেজাজ কুত্তার মেজাজের মতো না, বিড়ালের মেজাজের মতো না, হরিণের মেজাজের মতো না, বাঘের মেজাজের মতো না, উটের মেজাজের মতো না, ঘোড়ার মেজাজের মতো না, দুনিয়ার কোন জন্তু জানোয়ারের মেজাজের মতো করে আল্লাহ মানুষের মেজাজ বানায়নি। সৃষ্টিতে যেমন শ্রেষ্ঠ, সম্মানে যেমন শ্রেষ্ঠ, মানুষের মেজাজটাও তেমন শ্রেষ্ঠ। ও ভাইরা আমার, গভীরভাবে বুঝবার ব্যাপার, এই পৃথিবীতে আল্লাহ যে প্রাণীকে যেমন মেজাজ দিয়েছে, তার মেজাজটা ঠিক রাখবার জন্য মহান রব্বুল আলামিন তাকে ঠিক সেই ধরনের খাবার দিয়েছে। ছাগলের যেমন মেজাজ, ছাগলের জন্য কে বলে দিয়েছে তুই ঘাস খেয়ে বাঁচবি? ছাগলের মনের ভিতরে আল্লাহ টেন্ডেন্সি তৈরি করে দিয়েছে, তোর খাবার হলো ঘাস, তুই ঘাস খেয়ে বাঁচবি। ঘাসের জায়গায় যদি তুই গোশত খাস, তোর মেজাজ বদলে যাবে, তোর মেজাজটা পাল্টে যাবে। বাঘকে আল্লাহ যেমন মেজাজ দিয়েছে, বাঘের জন্য আল্লাহ মেজাজ অনুযায়ী কাঁচা গোশতের ব্যবস্থা করেছে। কে বাঘের ভিতরে এই টেন্ডেন্সি তৈরি করে দেয় তুই কাঁচা গোশত খেয়ে বেঁচে থাকবি? মহান রব্বুল আলামিন এই টেন্ডেন্সিটা তৈরি করে দেয়, কারণ বাঘ যদি কখনো ঘাস খায়, বাঘের মেজাজটা ছাগলের মতো হয়ে যাবে। আর ছাগল যদি কখনো কাঁচা গোশত খাওয়া শুরু করে, তো ছাগলের মেজাজটা বাঘের মতো হয়ে যাবে। তখন এই লোকালিটিতে বসবাস করা আমাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। ও ভাইরা আমার, মনে রাখুন, বিস্তার করে বলবার মতো অবকাশ নাই। আমি এক কথায় বলেছি, আল্লাহ এক একটা প্রাণীর যেমন মেজাজ দিয়েছেন এক এক রকম, যার মেজাজ ঠিক রাখবার জন্য, সেই প্রাণীর মেজাজ ঠিক রাখবার জন্য যেমন খাবার দিলে হয়, মহান রব্বুল আলামিন সেই প্রাণীটাকে আল্লাহ তেমন খাবার দিয়েছেন। ও ভাইরা আমার, মনে রাখুন, মহান রব্বুল আলামিন আল্লাহ সৃষ্টির সেরা জীব বানিয়েছেন মানুষকে, আর সবচাইতে ভালো মেজাজটা রব্বুল আলামিন মানুষকে দান করেছেন। সর্বোন্নত মেজাজ আল্লাহ মানুষকে দান করেছেন। আর মানুষের এই মেজাজ ঠিক রাখবার জন্য আল্লাহ ঠিক যেই খাবারগুলো খেলে মানুষের মেজাজ ঠিক থাকবে, মহান রব্বুল আলামিন সেই খাবারগুলি মানুষের জন্য হালাল করে দিয়েছে। আর যে খাবারগুলি খেলে মানুষের মেজাজ নষ্ট হয়ে যাবে, মানুষ পশুর মেজাজের জায়গাতে পৌঁছে যাবে, ওই খাবারগুলো মহান রব্বুল আলামিন মানুষের জন্য হারাম করে দিয়েছে। মদ হারাম কেন? তার যত জবাব রয়েছে, তার ভিতরের এক জবাব হলো, মানুষ মদ খেলে মেজাজ, মানুষের মেজাজ থাকে। হ্যাঁ না বলবো তো? মানুষ যখন মদ খায়, মানুষের মতো মেজাজ থাকে। তাই আল্লাহ মদ হারাম করে দিয়েছে। সুদ খেলে এই মানুষের মেজাজ আর মানুষের মতো থাকবে না, কিসের মতো? পশুর মতো। কিসের মতো? আর আমি যদি প্রমাণ না করাতে পারি, আপনি চোখ বন্ধ করেন 30 সেকেন্ডের জন্য, একটু মনে করে দেখেন, এলাকার কুখ্যাত হারামখোর যে কটা আছে, একটারও মেজাজ ভালো নেই। তাড়াতাড়ি বলতে হবে।
যে কটা হারামখোর আছে সব কটা হারামখোরের মেজাজ নষ্ট হয়ে গেছে। গেছে না যায়নি? যাবে ওয়ালান তাজিদা লিসুন্নাতিনা তাহবিলা। আল্লাহ বলেছেন আমার নিয়ম নীতিতে তুমি কোনো পরিবর্তন দেখতে পাবা হারাম খাবে অথচ মেজাজ নষ্ট হবে না, এ কবি হো সকতা নেই। হারাম খেলে মেজাজ যাবে, হারাম খেলে লুকিয়ে লুকিয়ে গোনা করো, মুখস্থ করে রাখো, মানসিক শান্তি থাকবে। লুকিয়ে লুকিয়ে জেনা করে কেউ ধরতে পারে না, 1 বছর 2 বছর 3 বছর চলে গেছে। লুকিয়ে 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 জেনা ব্যভিচার করে, তুমি মানসিক শান্তি পাবা না। এটা তোমার দ্বিতীয় শাস্তি। যে কোনো সময় তোমার এই জেনার গল্প ফাঁস হয়ে যেতে পারে, মানুষের কাছে তুমি অপমান হতে পারো। তৃতীয় শাস্তি মুখস্থ করে নাও। তৃতীয় শাস্তি কি জানেন? ও তৃতীয় শাস্তি মারাত্মক। তোমার জীবনে যত পয়সাই কামাই করো, দারিদ্রতা যাবে না। এত পয়সা আয় করার কথা মনে হবে যে এ টাকা পাবে, ও টাকা পাবে, এই চিত্তে ও চিত্তে চতুর্দিকে। জি, আর তাই হয় সমাজ। আজ মানুষ মানুষের মার্ডার করতেছে, মানুষ মানুষকে মেরে, মানুষ মানুষের রক্ত নিয়ে খেলা করছে। জি, কোন মেজাজের? মানুষের মেজাজ না পশুর মেজাজ। কথা কথা কথা। জঙ্গলের বাঘ যখন হরিণকে ধরে খায়, হরিণের উপরে মারতেছে, মানুষ মানুষের মাল আত্মসাৎ করছে অন্যায়ভাবে। কেন? কিসের ফল? কথা বলো। আমারে বলেন দেখি একটা মানুষ আমি পারি, একজন মানুষের রক্ত ধরাতে আমি পারি? দ্যাটস ইম্পসিবল। গোড়ায় কি ওয়াজ করছিলাম মনে আছে? ওয়াজ তো লম্বা করলে হবে না, 12টা ছুঁই ছুঁই। জি, গোড়ায় বলছিলাম মনে আছে? আল্লাহ বলতেছেন ও নবী আপনার কাছে ওহী পাঠিয়েছি। ওই কেন পাঠিয়েছেন? মানুষের মেজাজ যেন বদলে না যায়, মানুষ যেন জানোয়ারে পরিণত না হয়, মানুষের আচরণ যেন পশুর মতো না হয়। মানুষকে প্রকৃত মানুষ বানানোর জন্যই আল্লাহ নাযিল করা ওহী তার নবীর উপরে। আরেকটা ওই ওহীতেই বলা আছে কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যেটাই ওহী সেটাই তো কোরআন। সেই কোরআনে বলা আছে কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাকে রিজিক হিসাবে যেগুলো তোমাদের জন্য হালাল করেছি সেইগুলো তোমরা খাও। যদি হারামটা খাও, যদি হারামের ব্যবসা করো, কিছু মানুষ আছে হারামের ব্যবসায় লিপ্ত। কথা শুনছেন নাকি? আরে জোর আওয়াজে বলেন। শুকর হারাম না হালাল? জিজ্ঞাসি যে শুকরের গোশত হালাল না হারাম? কোন মুসলমানের বাচ্চা যদি বলে যে আমি শুয়োর পোষবো, জায়েজ হবে? কথা কথা কথা। এবার বলেন মদ হারাম না হালাল? আওয়াজ দিচ্ছেন কেন? মদ হারাম, মদের ব্যবসাও, জুয়া হারাম, জুয়ার ব্যবসাও। জোর করে বলেন। গাঁজা যদি হারাম হয়, গাঁজার ব্যবসা যদি লুক দিয়ে করি তাও হারাম না হালাল? কেউ দেখতে পাচ্ছে না গাঁজার ব্যবসা করি, তাও কি? জোর করে বলেন। একটু একটু হারাম না পুরো হারাম? সুতরাং কি করবে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। আজকের বক্তব্য এই পর্যন্ত যথেষ্ট। বক্তব্যের মৌলিক প্রাসঙ্গিকতা আর বারবার